যে ডিক্লারেশন না কি দিতেছেন সেটা আমাদের সাথে কথা বলেন নাই। আমরা এটার অংশীদার নই, আমরা এটাকে অন করি না, আমরা এটাকে সমর্থন করি না এই ডিক্লারেশনকে। আপনারা জুলাই সনদ করবেন, যদি সংবিধানের রাষ্ট্রীয় 4 মূলনীতি বাদ দিয়ে আপনারা নতুন করে সেই সংস্কারের ঐক্যমত্য করতে চান, সেই সনদেও আমরা স্বাক্ষর করব না, এই কথা আমরা স্পষ্টভাবে জানিয়ে চাই। শুনেছি প্রধান উপদেষ্টা 8:20-এ ভাষণ দেবেন, আমরা আশা করব আপনি দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে ভয়াবহ সংকটের হাত থেকে মুক্ত করবেন, অন্যথায় আপনার বিরুদ্ধেও নতুন করে গণ আন্দোলন, গণ সংগ্রাম গড়ে তুলতে হবে। সেই পথে বামপন্থীরা অগ্রসর হবে, গণতন্ত্রীরা অগ্রসর হবে। দিয়েছিলেন সেই শপথের মূল কথা ছিল তারা শুধু নির্বাহী কাজ করতে পারবে, কিন্তু তারা নির্বাহী কাজ না করে তারা নীতিগত প্রশ্নে, এমনকি সংবিধানের প্রশ্নে 71 সালের মুক্তিযুদ্ধকে উল্টে দিয়ে আর ষড়যন্ত্র করছে। এই অভ্যুত্থানে শ্রমিক শ্রেণী, গরিব মানুষ জীবন দিয়েছেন, ফলে এই অভ্যুত্থান তাদের স্বার্থ রক্ষা করার প্রশ্ন, আমরা তার জন্য জমায়েত হয়েছিলাম। ফলে আমাদের সেই সংগ্রাম অব্যাহত থাকবে। আজ রুটি জুড়ি সংগ্রামের সাথে সাথে এই সরকারের যে ষড়যন্ত্র, ক্ষমতাকে প্রলম্বিত করার যে প্রচেষ্টা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। যদি উনি সনদ দিবেন, আজকে উনি রাতে বেতার ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, সেইখানে যদি গণতন্ত্রের প্রশ্ন, শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রশ্ন, সাম্রাজ্যবাদের সাথে চুক্তির প্রশ্ন তিনি যদি পরিষ্কার না করেন, ইতিমধ্যেই তিনি তো ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা তারপরেই তার এই ঘোষণার পরেই আমরা সিদ্ধান্ত নেব, জনগণের স্বার্থের বাইরে গেলে নিশ্চয়ই তা প্রত্যাখ্যান করা হবে।